আবারও বাংলার দিকে নজর রাখতে হয়। আজ নবান্ন অভিযানে সামিল হয়েছে চাকুরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি ব্যক্তিরা, এবং আজ সকালে বিভিন্ন জেলা থেকে হাওড়ার ময়দানে জড়ো হয়েছেন চাকুরি হারারা, বিভিন্ন জেলার কর্মীরা। অবশ্য আগে থেকেই গোটা হাওড়ার ময়দান চত্বরে হাওড়ার সিটি পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নবান্নের দিকে যাওয়ার রাস্তাগুলিতে বাঁশের ব্যারিকেড এবং গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে গোটা স্থান। ঘটনাস্থলে বিরাট পুলিশ এদিন মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি বলবে? জানিয়ে রাখবো, গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ 2016 সালের যে শিক্ষক নিয়োগ প্যানেল সুপ্রিম কোর্ট বাতিল করেছিল, শুধুমাত্র শিক্ষক নয়, সেখানে যারা অশিক্ষক কর্মচারী নিয়োগ ছিল অর্থাৎ ডি গ্রুপ এবং সি গ্রুপে, তারাও কিন্তু কর্মহারা হয়েছিলেন। স্বভাবতই নতুন যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে যারা শিক্ষক ছিলেন তাদের জন্য কোনো প্যানেল তৈরি হচ্ছে, তবে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য নতুন কোনো প্যানেল তৈরি হচ্ছেন না। সেখানে যারা স্বচ্ছ এবং অস্বচ্ছ অর্থাৎ যারা টেন্টেড এবং নন টেন্টেড প্রত্যেককেই কিন্তু বাদ রয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে তারা এখন তাহলে কোথায় যাবে, কি করবে। যদিও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে তাদেরকে একটি ভাতার ব্যবস্থা করা হবে, এবং সেই ভাতার বিষয়টি সামনে আসার পরেও কিন্তু কোর্টে কেস হয়ে গিয়েছে। এবার তারা দীর্ঘদিন সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন যে তাদের বিষয়টি দেখার জন্য। অবশ্যই তারা সিদ্ধান্ত নেন যে আজকে অর্থাৎ জুলাই মাসের যে 8 তারিখ, 8ই জুলাই তারা নবান্ন অভিযান করবেন। সেই মতোই বিভিন্ন জেলায় যারা কর্মহারা হয়ে পড়েছিলেন গ্রুপ সি গ্রুপ ডি, তারা হাওড়ার যে ময়দান চত্বর রয়েছে সেখানে এককাছে জড়ো হন এবং সেখান থেকে তারা মিছিল করে নবান্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তবে কলকাতা সিটি পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের যৌথ উদ্যোগে নবান্নের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বলয় বাড়িয়ে দেওয়া হয় এবং গার্ড রেল, ব্যারিকেড সহ একাধিক যে পুলিশি ব্যবস্থা তা কিন্তু আমরা লক্ষ্য করি। সেই সঙ্গে র্যাব মোতায়েন করা হয়েছিল। যখন হাওড়া ময়দান থেকে তারা মেট্রো স্টেশনের বাইরে দিয়ে নবান্নের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কিছুটা যাওয়ার পর পুলিশ কমিশনার যে প্রবীণ ত্রিপাঠী, তার নেতৃত্বে একেবারে বিরাট পুলিশ বাহিনী এসে হাওড়ার যে শরৎ সদন রয়েছে সেখান থেকে বেরিয়ে ঠিক নবান্ন ঢোকার মুখে তাদেরকে আটকে দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে নবান্নের যে নির্দিষ্ট ব্যারিকেড রয়েছে এবং নবান্নের যে নিয়ম রয়েছে সেই নিয়ম ব্যারিকেডের বাইরে গিয়ে তারা নিয়ম ভঙ্গ করলে কিন্তু তাদেরকে প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। স্বভাবতই এনারা স্কুলে কাজ করেছেন, নিজেদের মধ্যে একটা বোধ বিদ্যা রয়েছে। তারা বলেছেন যে তাদের যারা প্রতিনিধি রয়েছেন তাদের প্রতিনিধিকে নবান্নে পৌঁছাতে দিতে হবে এবং তাদের যারা দাবি দাবা রয়েছে সেই দাবি দাবাগুলি মুখ্যমন্ত্রীর কাছে এবং শিক্ষা দপ্তরের কাছে তারা পৌঁছে দিতে যায়। সভাপতি পুলিশের পক্ষ থেকে 3 থেকে 4 জনকে তাদেরকে অ্যালাউ করা হয়েছিল এবং তারা নির্দিষ্ট দাবি দাবা নিয়ে একটি লিখিত আকারে নবান্নে গিয়ে জমা দিয়ে এসেছেন এবং তারা দীর্ঘক্ষণ ওই বৃষ্টির মধ্যেই ভিজে অপেক্ষা করছিলেন যে তারা কি কথা দিয়েছে, এবং তারা সেই মতো আশ্বস্ত হওয়ার পরে কিন্তু নবান্নের সামনে যে শরৎ সদনের এলাকা রয়েছে সেখান থেকে তারা আবারও তারা নিজের গন্তব্যস্থলে ফিরে যান। সভাপতি প্রশ্ন উঠছে যে বারবার যারা চাকরি হারা হয়েছেন তারা কেন মাঠে ঘাটে এবং রাস্তায় জলে ভিজে ঘুরে বেড়াবেন, তাদের জন্য সরকার কি ব্যবস্থা করেছে সেটি যেমন নির্দিষ্ট করতে হবে। সেই সঙ্গে যে ভাতার বিষয়টি উঠেছিল, ভাতার প্রসঙ্গে একটি বিষয় বলে রাখা দরকার যে ভাতা তো শুধুমাত্র বাড়িতে বসে করিয়ে কোনো ব্যক্তিকে সরকারের কোষাগার থেকে অর্থ দেওয়া যায় না। স্বাভাবিক নিয়মে কোর্টে যে কেস হয়েছে এবং সেই কোর্টের কেসের তুলনামূলকভাবে যারা কর্মহারা হয়ে পড়েছেন তারা কিন্তু ভাতা পেতে বেশ কিছুটা বেগ পাবে, যদি তাদেরকে বেশ কিছু ডকুমেন্ট স্কুল থেকে নিয়ে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরে জমা করতে হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে এখন তারা ভাতা পাবেন নাকি সরকারের পক্ষ থেকে নতুন ভাবে কোনো নিয়োগ প্রক্রিয়া তাদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা মহল। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ সুপ্রিম নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের চাকরি চলে যাওয়ার পর অত্যন্ত চাপের মুখে রয়েছে বাংলা রাজ্য সরকার। আর নতুন করে তারা এসএসসি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ঠিকই, তবে বিরোধীদের যে প্রশ্ন বরাবরের মতোই ছিল যে নতুন করে চিহ্নিত যারা অযোগ্যরা থাকবেন তাদের ক্ষেত্রে কি আদৌ সুযোগ দেওয়া হবে কিনা। তবে তাদের ক্ষেত্রেও কোনো পরীক্ষায় এইভাবে চিহ্নিত যারা অযোগ্য হিসেবে বিবেচিত হবেন তাদের ক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট পুনরায় তাদের সুযোগ দেবে না বলেও জানিয়ে দিয়েছিল, যার ফলে এমনিতেই চাপের মুখে রয়েছে বাংলার রাজ্য সরকার। তার উপর আজকে বৃষ্টি বিঘ্নিত আবহাওয়াকে, প্রকৃতির খামখেয়ালিপনাকে উপেক্ষা করে নবান্ন অভিযানে সামিল হয়েছেন চাকরি হারা শিক্ষা এবং পুনরায় রাজ্য সরকারের যেমন চাপ বাড়তে শুরু করেছে, অন্যদিকে আগামী দিনে কতদিন তাদের এই অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটতে হবে সেদিকে অবশ্য কিন্তু চাকরি হারারা এবার তাকিয়ে রয়েছেন। রাজ্য সরকার আগামী দিনে তাদের জন্য কি চিন্তা ভাবনা করেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।